প্রিয় সাথী, আমি তনুজা। অন্য আমি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন এখানে বিকেল 4:45 বাজে। দেখো কীরকম অন্ধকার করে এসছে, মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে। আর যে রাস্তার পাশে যে গ্যারেজগুলো রয়েছে, এগুলো গ্যারেজের পাশে লাইট জ্বলছে পরপর পরপর। এগুলো দেখে মনে হচ্ছে যেন পরপর পরপর মোমবাতি সাজানো। আরেকটু পরে আরও সুন্দর লাগবে। দেখে মনে হয় যে সুন্দর মোমবাতি পরপর পরপর মোমবাতি জ্বালানো রয়েছে। আর আজকে আমাদের লাঞ্চটাও এত তাড়াতাড়ি হয়ে গেছে। তো অনেকক্ষণ থেকে ভাবছি যে কিছু একটু খেলে ভালো হতো, কিছু একটু খেলে ভালো হতো। তো আমি হঠাৎ মনে পড়লো ইন্ডিয়ান মার্কেট থেকে একটা ফুচকার প্যাকেট আনা হয়েছিল। তো সেটা তো ওইভাবেই রয়েছে, করাও হয় না। তো আজকে ভাবছি এটা একটু ফুচকা খেলে কীরকম হয়, তো ফুচকাটা একটু করবো ভাবছি এখন। আর ডিনার যেহেতু আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, তো আর বেশি দেরি করব না। ফুচকাটা বানাবো ভাবছি, কিন্তু আবার সমস্যা হচ্ছে তেঁতুল নেই। তো তেঁতুল ছাড়া ফুচকা কি ভালো লাগবে? কোনোদিন তো তেঁতুল ছাড়া ফুচকা খাইনি। তো ছেলে বললো হ্যাঁ যা আছে ওই দিয়েই বানিয়ে ফেলো, দেখা যাক না কীরকম হয়। তো ভাবছি যে একটু দেখি একটু তেঁতুল ছাড়া ফুচকা দেখি কেমন খেতে হয়। তো এক প্যাকেট ফুচকা পুরোটা আছে, পুরোটা করব না আজকে, অর্ধেকটা করব, পরে আরেকদিন করবো। তো খেয়ে দেখি তেঁতুল ছাড়া ফুচকা কেমন হয়, তেঁতুল ছাড়া ফুচকাকে কীরকম হয় আজকে খেয়ে দেখি, পরে আবার খানিকটা করব। তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা গরম হতে থাকুক। তো ফুচকা খেতে তো খুবই ভালো লাগে, তবে আবার কেমন একটু ভয় ভয়ও করে আর কি। বেশি খাবো না, অল্প অল্প খাবো, কিন্তু ভাজতে গিয়ে দেখি কতগুলো হয়। আজকে ভালো লাগলে আবার পরে একদিন করে খাবো বেশি করে। অনেক দিন থেকে ভাবছি তেঁতুল মানে ফুচকা, ওই তেঁতুল নেই, তারপরে আজকে না কালকে এই ভাবছিলাম, ভাবতে ভাবতে দেরি হয়ে গেল। তেলটা বোধহয় একটু গরম, আর একটু গরম হলে ভালো হতো মনে হচ্ছে, একটু আগে আগেই বোধহয় দেওয়া হয়ে গেল। ফুচকা আমার ছেলে দুজনেরই খুব প্রিয়। অনেকগুলো ফুচকা হয়ে গেল, ফুচকাগুলো বেশ সুন্দর ফুলেছে, অনেকগুলো হয়ে গেল না। কতদিন ফুচকা খাই না, অনেক দিন হয়ে গেছে ফুচকা খাওয়া হয়নি। বেশ সুন্দর ফুলছে ফুচকাগুলো, পুরো কড়াই ভর্তি হয়ে গেছে। আমি ভেবেছিলাম অল্পই হবে, কিন্তু এখন দেখছি অনেকটাই হয়ে গেছে, বেশ অনেকগুলো ফুচকাই হয়ে গেছে। ফুচকার কথা শুনলেই জিভে জল এসে যায়, ভীষণ ভালো লাগে।
তো আমার ফুচকা ভাজা হয়ে গেছে। তো ফুচকা ভাজা হয়ে গেল। এবার আলুটা মাখবো। তো প্রথমে যেটা করতে হবে, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দিই, আর লঙ্কা সেদ্ধ করে রেখেছি। লঙ্কা সেদ্ধ দিলে স্বাদটা খুব ভালো হয়। এটা দিলাম। কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি, দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতা দেবো। এবার লেবুর রসটা দিয়ে দিলাম। আচ্ছা, একটু দেবো নুন, দেবো স্বাদ মতো, লাগবে না। জিরে গুঁড়ো, আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, তো জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছি। আমচুর পাউডার, চাট মশলা। তো এটা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। একটু হাত দিয়ে মাখতে হবে, এতটা তো চামচ দিয়ে ঠিক মতো হবে না। আলুটা মাখা হয়ে গেছে, আর ফুচকার জন্য জলটা তৈরি করবে। এবার তেঁতুল ছাড়া আজকে ফুচকা তৈরি হচ্ছে। তো আজকে প্রথমে আমি দিচ্ছি ধনেপাতা মিক্সচার, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ, আর লাগবে না মনে হচ্ছে, একটু দিলাম, আর লেবুর রসটা একটু দিয়ে নিই। চাট মশলা, পানিপুরি মশলা, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো জলটাও হয়ে গেছে তৈরি। এবার ছেলেকে ডাকি, ছেলেকে দিয়ে দেখি ও কি বলে খেয়ে। বাবু দেখ খেয়ে কেমন হয়েছে। অনেকদিন পরে ফুচকা খাবো, কেমন লাগছে দেখ, ঠিকঠাক হলো কি না দেখ। আর তেঁতুল ছাড়া ফুচকা এই প্রথম খাওয়া হচ্ছে, কেমন লাগছে দেখ। সব ঠিকঠাক হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। আমি তো তেঁতুল ছাড়া অসুবিধা লাগছে না তো, টেস্ট হয়েছে। এই ধনেপাতা মিক্সার দিস না, ভালো হয়েছে। ভালো হয়েছে। ঝাল হয়েছে? ভালো হয়েছে। আমরা তো শুকনো লঙ্কা ব্যবহার করি না, যা খাই কাঁচা লঙ্কা দিয়েই খাই। কিন্তু কাঁচা লঙ্কার একটা আলাদা স্বাদ আছে, আর সেদ্ধ লঙ্কা কোনো দিলে না সব জিনিসের একটা স্বাদ হয় আলাদা। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বুঝেছে? ইস, আমারও তো মনটা কেমন লাগে, খাই খাই মনে হচ্ছে। তো আমি এখন ফুচকা খেতে শুরু করে দিই, আর তোমরা ভিডিওসটা দেখতে থাকো। আর আমার ফুচকা বানানো তোমাদের কীরকম লাগলো জানিও। আজ এই পর্যন্ত।